আমরাগুলো না, সবাই আলাদা 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 আলাদা, কেউ লোক না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা যেসব শিক্ষার্থী এতদিন আন্দোলনে জড়িত ছিলাম, তারা গতকালের এই ধরনের সন্ত্রাসবাদ কার্যক্রমের সাথে কোনোভাবে জড়িত নেই। কালকে আমরা সারাদিন আন্দোলন করার পর আমরা কেউ এত শক্তি ছিল না যে আমরা দেশের সম্পদ নষ্ট করব। কিছু দুষ্কৃতিকারীরা আমাদের সমস্ত কার্যক্রম অন্যদিকে প্রচার করার জন্য এসব হত্যাকাণ্ড এবং তাণ্ডব চালিয়েছে। আমরা এর জন্য কোনোভাবে দায়ী নই। এই জন্য আমরা আজকে সকালের থেকে বরিশাল নতুল্লাবাদ থেকে শুরু করে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত সমস্ত কিছু পরিষ্কার করতেছি এবং আমাদের শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশ নেই, এজন্য ট্রাফিক পুলিশ পর্যন্ত হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা চাচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দেশে সরকার গঠিত হোক এবং আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করুক। আমরা এই ধরনের সন্ত্রাস কোনোদিন চাইনি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এসব কেউ জড়িত ছিলাম না। এটা একটা স্পষ্ট বিবৃতি। 6000 mAh battery, one and only Power Master, Next G N73. বলেন। আমরা বরিশালের যত শিক্ষার্থীরা আছি তারা আজকে সকাল থেকে বরিশালের বিভিন্ন স্থানের ময়লা আবর্জনা এগুলো পরিষ্কার করছি এবং আমরা বর্তমানে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারে আছি। এখানে দুষ্কৃতীরা হামলা চালানোর কারণে আমাদের যে সরকারি একটা অফিস সেটা ভেঙে গেছে। তো এখানে অনেক পরিমাণ গাছ এগুলো আছে, তো আমরা এগুলো পরিষ্কার করতেছি যাতে কোনোভাবে মানুষের ক্ষতি না হয়। বিজয়ের উল্লাস করেছে ঠিক আছে, কিন্তু যারা বিজয়ের উল্লাসের সুযোগ নিয়ে যেসব দুষ্কৃতীরা এইগুলো নষ্ট করেছে সরকারি সম্পদ, আমরা চাই এগুলো দ্রুত পুনর্গঠন হোক এবং সংস্কার হোক। তার জন্য আমরা নিজ নিজ উদ্যোগে এগুলো পরিষ্কার করার কাজ করছি। আমরা নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আমরা ময়লাগুলো সরিয়ে ফেলেছি। এখন বর্তমানে আমরা শহীদ মিনারের কেন্দ্রে আছি, এগুলো পরিষ্কার করছি। যতটাই হোক আমরা যথাসম্ভব চেষ্টা করব যেন তাড়াতাড়ি সংস্কার হয় এবং পুনর্গঠন হয়। আর যারা এগুলো করেছে তাদের জন্য বলছি তোমরা এগুলো প্লিজ করো না। এগুলো আমাদের দেশের সম্পদ, আমাদের জনগণের সম্পদ। এগুলো নষ্ট হলে আমাদেরই ক্ষতি হবে। তাই বলছি সবাই এক হও, একসাথে থাকো, একসাথে লড়ো। আমরা বরিশালের শিক্ষার্থীরা নতুল্লাবাদ থেকে শুরু করে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারের এই পর্যন্ত আমরা প্রত্যেকটা রোডের যে কোনো ময়লা ছিল এগুলো আমরা পরিষ্কার করেছি এবং আমরা পরিষ্কারের ভিতরে রাস্তায় অনেক আমরা গোলা বারুদ পেয়েছি এবং অনেক গুলি পেয়েছি। তারপরও আমরা সবাই নিজের উদ্যোগে এগুলো আমরা পরিষ্কার করেছি এবং আমরা এখন আছি আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার পাশে একটা ভবন আছে, এই ভবনে আমরা সবাই ওদিক থেকে যে যার মতো পারছি যেইভাবে পেরেছি আমার বোনেরা এবং ভাইয়েরা সবাই আমরা নিয়ে এসেছি ময়লা এবং নির্দিষ্ট স্থানে আমরা ফেলেছি। আর আমাদের একটা উপদেশ থাকবে, সবাই নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবো, সবাই নির্দিষ্ট স্থানে ঝুড়িতে ময়লা ফেলবো, যেন আমরা সেগুলো সুন্দরভাবে সংরক্ষণ করে এক জায়গায় রাখতে পারি। তো সবাই সচেতন নাগরিক হিসাবে এই দায়িত্বটা পালন করবে।